বলা হচ্ছে যে নানা ধরনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে যেই যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল সরকার সেগুলো নেয়নি এখন পর্যন্ত, যারা জনপ্রতিনিধি ছিলেন। আপনার অভিজ্ঞতা কি? আমরা যেহেতু পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের হচ্ছে সুবিধা দরকার। আমরা কিন্তু মৌলিক অধিকার থেকে বঞ্চিত, অবহেলিত এবং বৈষম্য শিকার। যে দেশে একটা নারী একটা ছেলে নিরাপদ নয়, সেখানে আমরা তৃতীয় লিঙ্গের মানুষ। আমাদেরকে নিয়ে কথা বলার সংসদে কোনো মানুষ নেই। আপনারা কি চান ছোট্ট করে যদি বলতেন? আমার চাওয়া হচ্ছে এটাই যে আমাদের প্রতিনিধি একজন সংসদে খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ, যিনি আমাদের হয়ে কথা বলবে। আমরা মৌলিক অধিকারগুলো পাবো, আমরাও ছেলেমেয়ের মতো সাধারণ মানুষের মতো বসবাস করব, আমরাও জনগণের সেবায় নিয়োজিত থাকব, জনগণের মাঝে নিজের জীবনটা উৎসর্গ করতে পারবো। তো আমরা আমাদের রংপুরে যে আমরা তৃতীয় লিঙ্গের যে জনগোষ্ঠী আমরা আছি, ইতি অবধি কিন্তু হচ্ছে আমাদের সভাপতির মাধ্যমে আমাদের সভাপতি আমাদেরকে 30 জনকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছে। সেটা কিন্তু দায়িত্ব ছিল একটা পরিবারের, বাবা মার, সেটা কিন্তু সমাজের দায়িত্ব ছিল, একটা রাষ্ট্রের দায়িত্ব ছিল। সেটা কিন্তু আমাদের তৃতীয় লিঙ্গের মানুষই কিন্তু সেটা করেছেন। এছাড়াও আমাদের সভাপতি আনোয়ার ইসলাম রানী আপা, উনি আমাদেরকে কর্মমুখী করেছেন। এছাড়াও হচ্ছে উনি রংপুর সদর হসপিটালে আমরা যখন চিকিৎসা নিতে যাইতাম, আমাদেরকে এক লাইন রাখতো, ছেলেদেরকে এক লাইন রাখতো, আমাদের মাঝে বৈষম্য থাকতো। আসলে ডাক্তারকে যদি একটা বলি, ওরা হচ্ছে হেয়পূর্ণ করে ভিন্ন চোখে দেখে। আসলে আমার যে রোগটা, এটা বোঝার চেষ্টা করে না, খটখট করে কি লিখে দিল আর কি হলো, মানে এটা পরিষ্কারভাবে বোঝা যায় না। তারপরে হচ্ছে ওই আমাদের সভাপতির মাধ্যমেই রংপুরে আমাদের টিমের মাধ্যমে আমরা মানব সেবার কাজ করি। যারা নোংরার মধ্যে পড়ে থাকে, মাছির মধ্যে, তাদেরকে আপনারা উদ্ধার করে নিয়ে আসেন? তাদেরকে পরিচ্ছন্নতা করে এবং সুচিকিৎসার মাধ্যমে আমাদের সভাপতির মাধ্যমে আমরা করি। তো সেখানে অনেক আর্থিক প্রয়োজন, অনেক টাকা পয়সার প্রয়োজন। আমরা মানুষের কাছে 10-5 টাকা চেয়ে খাই, সেটার উপর আমাদের ঘর ভাড়া, সেটার উপর আমাদের জীবন, সেটার উপর আমাদের পরিবার, সেটার দেওয়ার পরে যতটুকু থাকে অতটুকু আমরা কাজে লাগাতে চাই। আপনাদেরকে যাতে কর্মমুখী করে তোলা যায় সেই পদক্ষেপ আপনি দেওয়ার দাবি তুলছেন, তাই তো? আমার একটাই দাবি যে আমাদের তৃতীয় লিঙ্গের মানুষ যদি হচ্ছে সংসদে থাকে, বাংলাদেশের প্রত্যেকটা হিজড়া, আমরা যারা তৃতীয় লিঙ্গের মানুষ বৈষম্য শিকার এবং আমরা অবহেলিত আছি, আমি মনে করি যে আমরা কর্মমুখী হব, ভিত্তাভিত্তি থেকে বেরিয়ে আসতে পারবো, এটা আমি বিশ্বাস করি।